হঠাৎ করেই প্লেব্যাক থেকে বিরতি নিচ্ছেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ইনস্টাগ্রামে তার একটা পোস্ট দেখেই রীতিমতো শোরগোল পড়ে গেছে ভক্তদের মাঝে। অরিজিৎ জানিয়েছেন ফিরতে চান গানের শেকড়ে, শুরু করতে চান নতুন করে। অনেকদিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছিলেন এই সঙ্গীত শিল্পী। জীবনের বাকিটা সময় গান তৈরি আর মিউজিক প্রোডাকশনের মুখরতায় কাটাতে চান অরিজিৎ। 2005 সালে ফেম গুরুকুলের মঞ্চ থেকে যাত্রা শুরু অরিজিতের। 2011-তে মার্ডার 2 সিনেমার ফির মোহাব্বত দিয়ে প্লেব্যাকে পা রাখলেও 2013 সালে আশিকি 2 এর তুম হি হো গানটা রাতারাতি তাকে মানুষের মনে জায়গা করে দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। চান্না মেরেয়া, ফির লে আয়া দিল, তুম সাথ হো কিংবা এ দিল হে মুশকিলের মতো একের পর এক জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। প্রেম হোক বা বিচ্ছেদ কিংবা মনের গভীর কোনো অনুভূতি, হিন্দি বা বাংলা সব ভাষাতেই অরিজিতের কণ্ঠ যেন আবেগ প্রকাশের সহজতর ভাষা। ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই বিরতির ঘোষণা দিয়েছেন অরিজিৎ। তিনি জানান আপাতত প্লেব্যাকের নতুন কোনো কাজ তিনি হাতে নিচ্ছেন না। পরে নিজের এক্স হ্যান্ডেলে তিনি আরও জানান এখন ক্লাসিক্যাল মিউজিকের চর্চায় ফেরাই তার ইচ্ছা। সেই সাথে তিনি নতুন প্রজন্মের গায়কদের গান শুনতে চান এবং চান ভারতীয় সঙ্গীতে নতুন ও ভিন্ন স্বাদের কাজ উঠে আসুক। অরিজিৎ স্পষ্ট করেছেন তিনি গান থেকে অবসর নিচ্ছেন না, বরং এখন থেকে গান তৈরিই হবে তার আসল কাজ। 2026 সালে শ্রোতাদের জন্য তার কিছু নতুন গান আসবে, সে কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন। দীর্ঘদিন একই ধাঁচের গান গাইতে গাইতে একঘেয়ে লাগায় নিয়েছেন এমন সিদ্ধান্ত। একজন শিল্পী যা করছেন তাতে তার নিজের আনন্দ থাকাটা খুব জরুরি, তাই এখন থেকে গান তৈরি আর প্রযোজনাতেই তিনি বেশি মন দেবেন। ভক্তদের আশ্বস্ত করে অরিজিৎ বলেছেন এই সিদ্ধান্ত গান থেকে দূরে সরে যাওয়ার নয়, বরং সঙ্গীতের আরও গভীরে রূপ দেওয়ার চেষ্টা। অরিজিৎ সিং এর হঠাৎ এমন পোস্টে হতাশা নেমে আসে শ্রোতাদের মনে। সম্প্রতি ধুরন্ধর সিনেমার গেহরা হুয়া গানে সুর দিয়েছেন 38 বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। এখন থেকে সিনেমার দৃশ্যগুলোকে আরও হৃদয়স্পর্শী করবে না অরিজিতের কোনো গান। কোনোভাবেই তা মানতে পারছেন না সঙ্গীত প্রেমীরা। তবে নতুন আঙ্গিকে শিল্পীর কাজ দেখার অপেক্ষায় অরিজিৎ ভক্ত। তার অভাবটা অনুভব করবে পুরো একটা প্রজন্ম। নুসরাত আহমেদ উর্নিশা, শোবিজ টুনাইট।